ঠান্ডার দিনে চান টান করে রোদে বসতে, আজকে তো তাও একটু রোদটা ভালোই উঠেছে। 2-3 দিন তো খুবই মেঘলা ছিল, একদম রোদ ছিল না, ঠান্ডায় জব্দ হয়ে যাচ্ছিলাম। কিন্তু বেলাও অনেক হয়েছে, চা ব্রেকফাস্ট খাওয়া হলো, চাও খাওয়া হচ্ছে। এবার বসে বসে থাকলে হবে না রোদে বেশিক্ষণ, এবার যেতে হবে রান্নার দিকে। মাছ টাছ আছে, কাটাকুটি করতে হবে, আর বসে থাকলে বেশিক্ষণ চলবে না। যাই গিয়ে রান্না বান্না শুরু করি। অনেকক্ষণ রোদে বসেছি, আর বসা যাবে না। জোয়ানটা আমি কালকে ধুয়ে লেবুর রস নুন মাখিয়েছি, এটাও অনেকটা শুকিয়ে এসছে। আজকের দিনে রোদটা পেলে ভালো শুকিয়ে যাবে। আজ বাজার থেকে বিট এনেছে, তাই ভাবলাম যে আজকে একটু বিট ভাজা করব। এই দেখুন, আজকে বাজার থেকে এই মাছগুলো এনেছে। এটা তো রুই মাছ, রুই না মৃগেল কি হবে, আর এগুলো কি মাছ কি জানি, আমি অত মাছের নামও জানি না। তাহলে আমি এখন মাছগুলো কেটে নিই। এই দেখুন, আমি বিট ভাজবো বলে বিটগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আমি 3টে বিট নিয়ে এসেছি। এখন আমি বিটগুলোকে ঘষে নেব, ঘষুনি দিয়ে ঘষে নেব, তারপরে এটাকে ভাজবো। যে আমার বিট কোরানো হয়ে গেছে। আমি মিডিয়াম সাইজে 3টে বিট নিয়ে কুড়িয়ে নিয়েছি। যার যেরকম লাগবে সে সেরকম কোরাবে। গ্যাসে কড়াই একটা বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, অল্প সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি কয়েকটা কারি পাতাও ফোড়নে দিয়ে দিলাম। কারি পাতাটা দেওয়ার সময় একটু সাবধানে দিতে হয়, এটা খুবই ফুটে ফুটে ছিটে আসে। ভাজা হয়ে গেছে, এবার আমি বিটগুলো দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে একটু হিংও দিতে পারেন, আমি আর দিলাম না। আবার নারকোল কুড়িয়েও দেওয়া যায়, 1 কাপ নারকোল কুড়িয়েও এর মধ্যে দেওয়া যায়। এই ফোড়নের মধ্যেই নারকোলটা দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে, আমি নারকোলটা দেবো না, ওই জন্য আমি দিলাম না। একটু নেড়ে চেড়ে নিলাম, ফোড়নের মধ্যে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি 4-5টা কাঁচা পাকা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন, যে যেমন ঝাল খাবেন। বাচ্চারা হলে একটু কম ঝাল দিলেই ভালো হয়, বাচ্চারা খেলে। আমরা যেহেতু বড় মানুষ সবাই খাবো, সেজন্য আমি একটু ঝালটা বেশি দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর সামান্য হলুদ দিয়ে দিলাম। দিয়ে নুন হলুদটাও ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন, লঙ্কা নুন হলুদ দিয়ে বেশ নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি একটু চিনি দিয়ে দেবো। আমি 1/2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটাও দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখুন, 3টে মিডিয়াম সাইজের বিট নিয়ে আমি ঘষে বানালাম, মনে হলো যেন কতটা, এখন একটুখানি হয়ে গেছে। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। আমার বিট ভাজাটা একদম হয়ে গেছে। বিট ভাজাটা নামিয়ে নিয়ে উঠিয়ে নিয়ে এবার আমি মাছটা রান্না করে নেব। এবার আমি মাছগুলো ভেজে নেবো। মাছের তরকারি বানানোর জন্য অলরেডি আমি মাছ ভাজা কড়াইতে বসিয়ে দিয়েছি। নুন হলুদ মাখিয়ে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। আমি মাছ কাটার সময় ছোট সাইজের মাছগুলোর নাম বলতে পারছিলাম না, পরে হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম এগুলো কি মাছ, বললো এগুলো ভাঙর মাছ। ভাঙর, এই যে এগুলো হচ্ছে ভাঙর মাছ। মাছের ঝোল হয়ে গেছে। আজকে আলু টমেটো দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, ধনেপাতা দিয়ে ভাঙর মাছের ঝোল করে নিয়েছি। এবার ভাত দিয়ে দেবো। এদের খেতে দিয়ে দিয়েছি দুজনাকে, ওদের খাওয়া হলে তারপরে আমি বসবো। খুব সুন্দর খেতে খেতে হয়েছে।
বিট তো আমরা অনেক রকম ভাবেই খাই, যেমন তরকারিতে দিয়ে খাই, জুস বানিয়ে খাই, স্যালাডে খাই। কিন্তু এইভাবে আপনারা প্লিজ একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব টেস্ট লাগছে। আমি এটার মধ্যে ধনের গুঁড়ো বা জিরের গুঁড়োটা দিইনি, সামান্য সামান্য আপনারা চাইলে একটু ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিতে পারেন। বললাম নারকোল কুড়িয়েও দিতে পারেন, আরো ভালো লাগবে নিশ্চয়ই। একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর আমার এই রেসিপির ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করেও জানাবেন। খেয়ে দিয়ে খাওয়া দাওয়া সেরে, বাকি কাজ খাওয়া দাওয়ার পরে যেটুকু সারা সেরে এলাম, এসে বেলাও চলে গেছে, 4টে বাজে, আর অল্প পরে সন্ধে হয়ে যাবে। জোয়ানটা কালকে লেবুর রস নুন দিয়ে শুকিয়েছি, কালকে ভালো করে শুকিয়ে নিয়ে আজকে ভালো করে শুকিয়ে গেছে। এখন জোয়ানটাকেও বোতলে ভরে নেব। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। এরকমভাবে বিটরুট বানিয়ে আপনারাও খাবেন, খেতে খুব ভালো লাগবে। অল্প মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল, নুন দেওয়া থাকবে, নুন নুন, খেতে খুব টেস্ট হয়। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে।